বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে আর দিঘির পাড়ে বসে চা খেতে কার না ভালো লাগে বলেন? আর এটা কি মিস করা যায়? একদমই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমরা বৃষ্টির মধ্যে দিঘির পাড়ে চা খেতে চলে এসেছি। এটা কিন্তু একদমই মিস করা যাবে না। এই অনুভূতিটা যার নাই সে কিন্তু এখনো পর্যন্ত অনেক পিছনে রয়ে গিয়েছেন। এরকম বৃষ্টি হবে আর মনের মানুষ বা কাছের যারা বন্ধু-বান্ধব আছে তাদের সাথে বৃষ্টিতে বসে এভাবে আড্ডা দিবেন, গল্প করবেন, চা খাবেন। আর এরকম একটা দিঘির পাড় থাকলে তো কথাই থাকে না যে এই দিঘির পাড়টা এত সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এইরকম একটা দিঘির পাড়ের যে ক্যাফের পরিবেশ এখানে কিন্তু মানে সেই লেভেলে ভালো লাগার বা আড্ডা দেওয়ার জায়গা। আর আমরাও তাই চলে আসলাম এই দিঘির পাড়ে বসে আড্ডা দিতে। দেখেন কি সুন্দর পড়ছে রিমঝিম বৃষ্টি আর এইরকম একটা পরিবেশে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি আর বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। মানে এত সুন্দর একটা অনুভূতি যেটা আসলে আপনারা নিজেরা যদি এরকম জায়গায় না যান ফিল করতে পারবেন না। আর এত সুন্দর একটা স্নিগ্ধ বাতাস, মানে মনে হয় যেন জীবনের সব দুঃখ কষ্টগুলো এখানে আসলে ভুলে যাওয়ার মতো। আমার এই কথাটা বলার কারণ আমার আসলেই এই ধরনের পরিবেশে অনেক বেশি ভালো লাগে। এই ধরনের পরিবেশে কেন জানি ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও অনেক বেশি ভালো লাগে। একা বসে থাকতেও ভালো লাগে। মানে এরকম একটা দিঘির পার হবে, বৃষ্টি হবে আর সাথে থাকবে চা। আর আপনারা যদি পরিবার নিয়ে ঘুরতে আসেন তাহলে তো এখানে চার পাশাপাশি চটপটি, ফুচকা এবং ছোলার যে ঘুগনি আর কি সেটাও পাওয়া যায়। তো একদম বৃষ্টির মধ্যে খাওয়াটাও কিন্তু জমে ওঠে। আর যেহেতু এটা আমাদের কুষ্টিয়ার লাহিনী বটলের ভিতরে আর কি, আর এখানকার চা তো বিখ্যাত। এখন কুষ্টিয়ার লাহিনী বটতলের চা আর পোড়া রুটি অনেক বেশি ফেমাস, সব জায়গায় হয়ে গিয়েছে। তো এই ধরনের লাহিনী বটতলের চা আর পোড়া পাউরুটি খেতে তো আপনারা এখানে অবশ্যই আসবেন। যদিও এখন অনেক জায়গায় এরকম ক্যাফে করেছে, বাট আমার কাছে না এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। কারণ এত সুন্দর একটা দিঘির পাড় আর দিঘির পাড়ে বসে এই ধরনের সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। তো আমরাও চা, পাউরুটি, অন্যান্য ফুচকা, চটপটি খেয়ে তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর আমাদের সময় তো আমরা অনেক বেশি এনজয় করি, অনেক বেশি সুন্দরভাবে মজা করে কাটাই। আর অবশ্যই আবারও থ্যাঙ্কস জানাবো আমাদের মিলন ভাইয়া এবং ভাবিকে। কারণ ভাইয়া ভাবি এত সুন্দর একটা মুহূর্ত বের করেছিল আমাদের জন্য। বৃষ্টির মধ্যে এভাবে ঘুরতে যে এত মজা লাগে। থ্যাঙ্কস এত সুন্দর সময় দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আমি তো সব সময় যখন যেই সময়গুলো অনেক বেশি ফিল করি, অনেক বেশি মজা করি সেগুলো